হাতীবান্ধা পাটগ্রাম মানুষের কল্যাণের জন্য যে পর্যায়ে থেকে, যে দল থেকে, যে গোষ্ঠী থেকে আহ্বান আসবে, আমরা শারীরিক, মানসিক সকলভাবে হাতীবান্ধা পাটগ্রামের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করার জন্য প্রস্তুত আছি। তবে কোন সংগঠন, যেমন আজকের এই সাংবাদিক মত বিনিময় সভা, এখানে কিন্তু আমাদের ব্যক্তিগত প্রোগ্রাম, এটা দলীয় প্রোগ্রাম, আমরা এখানে অন্য দলকে ইনভাইট করতে পারি। তো এরকমই হাতীবান্ধার এই তিস্তা উন্নয়নের 17-18 তারিখের যে প্রোগ্রাম, সেটা আমাদের বন্ধু সংগঠন তারা দলীয়ভাবে আহ্বান করেছে। যদি গতকালকে আমাদেরকে যে প্রোগ্রামের কথা ভাই বললেন, আমাদেরকে যদি ইনভাইট করা হতো, অবশ্যই আমাদের প্রতিনিধি আমরা সেখানে পাঠাতাম। তো আমাদেরকে অফিসিয়ালি কিংবা রাজনৈতিকভাবে ইনভাইট করা হয়নি বিধায় আমরা সেখানে উপস্থিত থাকতে পারি। তবে আমরা সেই প্রোগ্রামের সফলতা কামনা করি এবং এই তিস্তাবাদ যে কোনো মূল্যে হোক, আমরা বিগত ফ্যাসিজমের সময় আমরা করতে পারিনি, আমরা যেন সকলকে সাথে নিয়ে এই তিস্তা মহাপ্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারি। তো আমরা তিস্তা মহাপ্রকল্প নিয়ে যখন এই আলোচনা চলছে, গতকালকে কিন্তু উপদেষ্টা এসে লালমনিরহাটে এই তিস্তার কিভাবে কাজ হবে একটা সব তিনি দিয়ে গেছেন। রাষ্ট্রীয়ভাবে অলরেডি ডিসাইডেড যে তিস্তা মহাপরিকল্পনার ওনারা কাজ শুরু করে দেবেন। এই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। ব্যক্তিগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা, যেহেতু আমাদের এই তিস্তা বাঁধটার প্রধান বাধা ছিল আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, এবং এই তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাবক ছিল চায়না। আমরা অলরেডি চায়না এম্বাসির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিলাম যে তাদেরকে, চায়না অ্যাম্বাসিডরকে এখানে নিয়ে এসে আমরা এটাকে কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি, কিংবা আমাদের কেয়ারটেকার সরকারকে আমরা এটার একটা রাজনৈতিক, সামাজিক একটা চাপ প্রয়োগ করতে পারি যে তিস্তা প্রকল্পটা যেন ত্বরান্বিত করতে পারে। তো আমাদের সাংগঠনিকভাবে আমাদের পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ আমরা আমাদের সাংগঠনিকভাবে চেষ্টা করব যে যত দ্রুততার সাথে সম্ভব এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ হাতীবান্ধা পাটগ্রাম তথা লালমনিরহাটবাসী দেখতে চায়।